এবং আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমাদের সাথে আছেন। হাজেরা প্রশ্ন করেছেন স্কুলিং ভিসা নিয়ে তিনি একটু জানতে চান আপনার কাছে ১৮ বছরের নিচে আ বয়স যাদের, যারা স্টুডেন্ট ভিসায় এখানে আসছেন, আ তার কাছে ২ ধরনের উত্তর আছে। মানে ২ ধরনের হুম, ইনফরমেশন তিনি পেয়েছেন যে বাবা-মা সাথে আসতে পারে, অনেক সময় বাবা-মা আসতে পারে না। তিনি সে বিষয়টি একটু জানতে চান যে ১৮ বছরের নিচে বাচ্চার সাথে তার বাবা-মা থাকার সুযোগ আছে কিনা, কাজের সুযোগ আছে কিনা, কিংবা বাবা-মা যদি ভিজিট ভিসায় আসে তাহলেও কি তার বাচ্চার সাথে থাকতে পারবে কিনা? একটু জানতে চাচ্ছেন আপনার কাছে একটু। স্কুলিং ভিসা আ যারা ১৮ বছরের নিচে আসে স্টুডেন্ট ভিসা নিয়ে। আচ্ছা। আ স্কুলিং ভিসা বলতে যদি আমরা বলে থাকি সাধারণত কেউ যদি F1 স্টুডেন্ট কিংবা স্টুডেন্ট ভিসায় আসতে চায় এবং তার বয়সটা যদি ১৮ এর নিচে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি ১৪ বছরের উপর হয়ে থাকে এবং ১৮ এর নিচে হয়ে থাকে, আ তাইলে বাবা-মা কিংবা যেকোনো গার্ডিয়ানকে সাধারণত এজ এ গার্ডিয়ান হিসাবে ভিসা দিয়ে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আ আ যদি আবার অনেকেই এসে থাকেন এখানে B1, B2 কিংবা টুরিস্ট ভিসায় আসার পরে যদি ছেলে-মেয়েদেরকে সন্তানকে এখানে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে এখানে স্টুডেন্ট ভিসায় ট্রান্সফার করতে চায়, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট F1 ক্যাটেগরিতে কিংবা হু, স্টুডেন্ট হু। ভিসায় যেতে পারবে। বাট বাবা-মার জন্য এটা চ্যালেঞ্জিং। কারণ বাবা-মা সাধারণত ডিপেন্ডেন্ট হয় না কিংবা আ স্টুডেন্ট ভিসার যে আমরা F2 ক্যাটেগরি বলে থাকি সেক্ষেত্রে এড হতে পারে না। যার কারণে আ সন্তানরা যদিও আ ছোটবেলায় কিংবা স্কুলিং ভিসার জন্য এলিজিবল, বাট অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যেহেতু একটা গার্ডিয়ান না থাকার কারণে কিংবা গার্ডিয়ান থাকলেও গার্ডিয়ানের একটা আ ভিসার এভেইলেবিলিটি কম থাকার কারণে অনেক সময় দেখা যায় এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে আচ্ছা, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি বাচ্চার যদি কেউ এখানে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে গার্ডিয়ান থাকতে হবে অথবা আসার সময় এমবাসির মাধ্যমে অ্যাপ্রুভড গার্ডিয়ান নিয়ে আসতে হবে। হু, হু। আর যদি ১৮ বছরের উপর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা গার্ডিয়ানশিপ এর আর কোনো প্রবলেমটা না থাকতে পারে এবং প্রপার ওয়েতে একটা স্টুডেন্ট ভিসাতে আসতে পারেন।